নমস্কার, অনেক ধন্যবাদ। আজকে এই শিল্পী সুকান্ত পার্কে রশিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে সভায় উপস্থিত আপনাদের কাছের মানুষ, যখন ডাকেন তখন পান। আপনাদের বিধায়ক, আমার অন্যতম অভিভাবক বলতে পারেন, স্নেহাশিস চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের অঞ্চলের সভাপতি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে আজ আন্তরিক সবুজ অভিনন্দন জানাই এবং তার পাশাপাশি জানাই নতুন ইংরেজি বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই 2021 আমাদের বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বছর। এই 2021 বাংলার রাজনীতিতে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষকে নতুন করে দিশা দেখানোর 21। তার কারণ এই 2021-এর আসন্ন নির্বাচন আগামী দিনে দেশের পথ ঠিক করে দেবে, দেশকে দিশা দেখাবে। আপনারা জানেন 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসবার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এলে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে। আপনারা কি একজনও 15 টাকাও পেয়েছেন? আপনারা একজনও কি 15 টাকাও পেয়েছেন? তারপরে কি বললো? 15 পয়সাও পাননি। তারপরে বললো পেট্রোল ডিজেলের দাম বাড়বে না, গ্যাসের দাম বাড়বে না। আমরা দেখেছি এই মোদী সরকারের জমানায় এক মাসে পেট্রোলের দাম বেড়েছে 22 বার, ডিজেলের দাম বেড়েছে 23 বার, আর গত 15 দিন আগেও রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে 100 টাকা। অর্থাৎ যে বিজেপি বলে নিজেদের ভারতীয় জনতা পার্টি, তারা নাকি জনতার জন্য উৎসর্গীকৃত। আমি বলি ওটা জনতা পার্টি নয়, ওটা ভারতের সবচেয়ে বড় জুমলা পার্টি, মিথ্যাবাদী পার্টি, যে পার্টি মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে আজকে ক্ষমতায় এসেছে। কিছুদিন আগে এক দলবদলী নেতা বিজেপির রাজ্য দপ্তর থেকে প্রেস কনফারেন্স করে বললেন 75 লক্ষ চাকরি বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় তারা নাকি দেবে। আজ থেকে 4 দিন আগে দেখলাম বিজেপির পক্ষ থেকে সেই চাকরির টপ তুলে নেওয়া হলো। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম যে বিজেপি বলেছিল কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এলে বছরে 2 কোটি করে চাকরি দেবে। আপনারা দেখেছেন বিগত 6 বছরে 5.5 কোটিরও বেশি মানুষ তারা চাকরি হারিয়েছেন, তারা বেকার হয়ে গেছে। সেই বিজেপি বাংলায় যখন 75 লক্ষ চাকরির গল্প শোনাতে আসবে, আপনারা সেই বিজেপির কাছ থেকে বছরে 2 কোটির চাকরির হিসেব চাইবেন না? আপনারা বললেন না যে আপনারা তো বলেছিলেন পেট্রোলের দাম বাড়বে না, ডিজেলের দাম বাড়বে না, রান্নার গ্যাসের দাম বাড়বে না? আপনারা সেই বিজেপিকে প্রশ্ন করবেন না? আজকে বিজেপি শুধু ধর্মীয় বিভাজনের কাছে, দেশটাকে উগ্রবাদের কাছে মাথা নত করে দিয়ে আজকে ধর্মের ভিত্তিতে ভোট চাইছে। যে জাঙ্গিপাড়ায় দাঁড়িয়ে আজকে সভা হচ্ছে, এই জাঙ্গিপাড়ার বিধানসভায় একদিকে মা রাজবল্লভীর মন্দির, অন্যদিকে ফুলফুলা শরীফ, মনে হয় বাংলার সংস্কৃতির অন্যতম পীঠস্থান। যেভাবে রবীন্দ্রনাথের কবিতা আমরা ছোটবেলায় পড়েছি, ডান দিকের পাতায় থাকতো বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, আর বাঁ দিকের পাতায় থাকতো কাজী নজরুল ইসলামের কবিতা, ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই জাঙ্গিপাড়ার মাটি একদিকে মা রাজবল্লভী, অন্যদিকে ফুলফুলা শরীফ। এ মাটি সম্প্রীতির মাটি, এ মাটি বিভাজনের হবে না, এ মাটি বিজেপির হবে না, এ মাটি বাংলাবাদের হবে না, এ মাটি বিভাজনকে রুখে দিতে জানে, এ মাটি জবাব দিতে জানে। বিজেপি শুধু বলছে জয় শ্রীরাম বলে বিজেপির দিকে ভোট টানো। আমরা হিন্দু ছেলে, আমরা মা দুর্গার পুজো করি, মা কালীর পুজো করি, রাজবল্লভী মায়ের পুজো করি, জয় শ্রীরামও আমরাও বলি। কিন্তু আমরা একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলছি, যে বিজেপি উত্তরপ্রদেশের মাটিতে রাম মন্দিরের ভূমি পুজো করেছে, সেই বিজেপির জমানায় আপনারা
মেয়েকে ধর্ষিত হতে হয়েছে। আপনারা দেখেছেন মধ্যপ্রদেশে কিভাবে দলিত মেয়েকে ধর্ষিত হতে হয়েছে, দেখেছেন হরিয়ানায়, দেখেছেন বলরামপুরে। তাই আমরা প্রশ্ন করছি যে ভগবান শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য মা দুর্গার পুজো করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, আজকে সেই শ্রীরামচন্দ্রের নাম করে বিজেপি ভারতবর্ষের সীতাদের ধর্ষিত করছে। তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলার মাটিতে গর্ব করে আপনারা বলবেন যে এই বাংলার রাজধানী কলকাতা, যে কলকাতা সারা দেশের মধ্যে নারী নিরাপত্তায় 1 নম্বরে। এখানে আপনাদের বিধায়ক আছেন, তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী নেতা সমর্থকরা আছেন, এখানে এত মা কাকিমারা বসে আছেন। আপনারা বলুন তো, রাস্তায় যখন 8টা, 9টা, 10টার সময় বেরোন, আপনাদের কি মনে হয় যে এই জাঙ্গিপাড়ার মাটিটা আপনার জন্য নিরাপদ নয়? আপনারা নির্বিধায় হেঁটে চলে বেড়ান, কেউ আপনাকে কটূক্তি করতে সাহস পায় না। তার কারণ দেশের মধ্যে 1 নম্বর মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজধানীটাকে সবার আগে সুরক্ষিত করেছেন। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। বিজেপি আজকে সংসদে একটা বিল এনেছে, কৃষক বিল। আপনারা দেখেছেন কিভাবে রাজ্যসভায় টিভি বন্ধ করে ধনী ভোটের মাধ্যমে সেই বিল পাস করানোর চেষ্টা করেছিল। আজকে সেই বিলটাকে গায়ের জোরে আইনে পরিণত করেছে। কি বলছে? আমাদের বাড়িতে যখন একটু অভাব হতো তখন মা বলতো যে ওরা আজকে মাছ মাংস হয়নি, একটু আলু সেদ্ধ ভাত নুন নিয়ে মেখে খেয়ে নে, তাই তো? আর এখন আপনি যদি আপনার ছেলেকে বলেন যে আলু সেদ্ধ ভাতটাও খাওয়াবেন, বিজেপি সেই অধিকারটাও কেড়ে নিয়েছে। তার কারণ কি? অত্যাবশ্যকীয় খাদ্য তালিকা, অত্যাবশ্যকীয় পণ্য, অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল বাদ, ডাল বাদ, আলু বাদ, পেঁয়াজ বাদ, শুধু দাঙ্গা বাদ, মোদি বাদ। সেই মোদি বাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। যে আপনার সেদ্ধ ভাত খাওয়ার অধিকার কেড়ে নেয়, তাকে ভোট দেবেন? তাকে ভোট দেবেন? তাকে ভোট দেবেন? আলু সেদ্ধ ভাত খাওয়ার অধিকার যে বিজেপি কেড়ে নেয়, তার বিরুদ্ধে লড়বেন তো? জাঙ্গিপাড়ায় তৃণমূলকে জেতাবেন তো? এই জাঙ্গিপাড়ার মাটি আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে 2021-এ একটাই শপথ আপনাদের করতে হবে। 2021 দিচ্ছে ডাক দাঙ্গাবাজ মোদি নিপাচ্ছা, 2021 দিচ্ছে ডাক জুড়ে মোদি নিপাচ্ছা, 2021 দিচ্ছে ডাক ঘরে ঘরে খাদ্য সাথী ডাক, 2021 দিচ্ছে ডাক ঘরে ঘরে সবুজশ্রী ডাক, 2021 দিচ্ছে ডাক ঘরে ঘরে সত্যসাথী ডাক, 2021 দিচ্ছে ডাক ঘরে ঘরে কন্যাশ্রী ডাক। কন্যাশ্রী যদি দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। যদি আপনার খাদ্য সাথী দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। যদি আপনার স্বাস্থ্য সাথী দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। যে দলটার বিরুদ্ধে লড়াই করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সেই তৃণমূল কংগ্রেস দলটার নাম দিয়েছিলেন টিএমসি। টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ, অর্থাৎ মন্দির, মসজিদ, গুরুদ্বারা। তৃণমূল মানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আপস মে রহনা ভাই ভাই। আমরা সবাই মিলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই বাংলার মাটিকে, বাংলার মাটি দুর্জয় ঘাটি, যে সিপিএম এর বিরুদ্ধে, যে সিপিএম এর চক্রান্তের বিরুদ্ধে আপনারা এতদিন লড়াই করেছেন, আপনারা এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় জাঙ্গিপাড়ায় যখন দেওয়াল তুলে দেওয়া হচ্ছিল, উনি নিজে এসে জাঙ্গিপাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তেলানিপাড়ায় যখন ভিখারি প্রসরণের ঘটনা ঘটে, তখন এসে দাঁড়িয়েছিলেন। আর মনে রাখবেন, আমরা তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোয় 3টে প্রতিশ্রুতি দিয়েছিলাম। 1, সিঙ্গুরের মানুষের জমি ফেরাবো, তৃণমূল কংগ্রেস সিঙ্গুরের জমি ফিরিয়েছে। 2, জঙ্গলমহলে হাসি ফোটাবো, জঙ্গলমহলে মাওবাদী সমস্যা মিটেছে। 3, পাহাড়ে গন্ডগোল আর থাকবে না। এখন পাহাড় হাসছে, তার কারণ পাহাড়ে পর্যটকরা নির্দ্বিধায় যায়, পাহাড়ে আর বন্ধ হয় না, পাহাড়ে আর গুলি চলে না। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখতে জানে। আর শুধু মমতাদির প্রকল্পগুলোকে টুকলি করে বিজেপি আজকে নির্বাচনে পাশ করতে চাইছে। মমতাদি করেছে কি? স্বাস্থ্য সাথী। বিজেপি 2 বছর বাদে টুকলি করে করলো আয়ুষ্মান ভারত। বলছে আয়ুষ্মান ভারত বাংলায় হয় না। কেন হবে আয়ুষ্মান ভারত? আয়ুষ্মান ভারতের জন্য ক্রাইটেরিয়া কি? আপনার বাড়িতে যদি একটা বাইসাইকেল থাকে, আপনার
ভারতে থাকবে না। আপনার বাড়িতে যদি একটা টেলিভিশন সেট থাকে, আয়ুষ্মান ভারতে আপনার নাম থাকবে না। আপনাদের সবার বাড়িতে নিশ্চয়ই একটা টিভি আছে, সবাই টিভি দেখেন। তাহলে আপনার বাড়িতে যদি টিভি থাকে তাহলে আপনার নাম আয়ুষ্মান ভারতে নেই। যদি সাইকেল থাকে আপনার নাম আয়ুষ্মান ভারতে নেই। কিন্তু স্বাস্থ্য সাথীর জন্য এরকম কোনো নিয়ম নেই। বাংলার 10 কোটি মানুষ তারা স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ সরকারি এবং বেসরকারি দুরকম হাসপাতালেই, এমনকি ভেলেও পাবেন সেই সুবিধে। সুতরাং এই টুকলিবাজ বিজেপি কি করেছে? স্বাস্থ্য সাথী দেখার পরে আয়ুষ্মান ভারত, কৃষক বন্ধুর পরে কিষাণ সম্মান নিধি, আর আমার মনে হয় দিদি একটা প্রকল্প করেছিল জল ধরো জল ধরো। বিজেপি টুকলি করে করেছে তোলাবাজ ধরো বিজেপিতে ভরো, চোর ধরো বিজেপিতে ভরো, বেইমান ধরো ধরো বিজেপিতে ভরো। আজকে তৃণমূল কংগ্রেস থেকে চলে গিয়ে বড় বড় কথা বলছেন। হতে পারে আপনি অনেক বড় নেতা, হতে পারেন আপনি বেতাজ বাদশা, কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, এই জাঙ্গিপাড়ার মাটিতে সিপিএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি জিতেছিলেন তিনি শ্রেয়াশিস চক্রবর্তী, তাকে কিন্তু সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হয় না। আমি বলছি বাপের বেটা যদি হোক, আগে সেন্ট্রাল ফোর্স ছেড়ে নন্দীগ্রামে ঢোকো, নন্দীগ্রামের মানুষ বুঝে যাবে, মেদিনীপুরের মানুষ বুঝে যাবে, বাংলার মানুষ বুঝে যাবে। দিদির সাথে গাদ্দারি করে সিঁড়ি ভাঙতে 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 উঠেছেন 35টা পদে, অসুবিধা নেই। 2000 সালে দলের টিকিটে কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বড় নেতা সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠে গেছেন। আর জনতার জননেত্রী মানুষের সঙ্গে রাজপথে ধুলোতে মাটিতে থেকে গেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে পাল্লা নিয়ে এই নির্বাচনের বৈতরণী পার করা যাবে না। কেউ কেউ খুব কথা বলছিল, বাংলায় দিলীপ ঘোষ বলছে লাশ ফেলে দেবো, শ্মশানে ঢুকিয়ে দেবো, বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে 13 বার জন্মে আমার বাংলায় আসতে হবে। গরিব দুধে সোনা খুঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ হওয়া যায় না। আমি শুধু বলি, এত মা বোনেরা বসে আছে, দিলীপ ঘোষ যদি আসে, ও বলছে গরিব দুধে সোনা পাওয়া যায়। দিদি একটা প্রকল্প করেছে মেয়েদের বিয়ের জন্য যাতে মা বাবাকে চিন্তা করতে না হয়। প্রকল্পটার নাম কি? রূপশ্রী। তো দিদি তো বলতে পারতো, হ্যাঁ বাড়িতে 2টো করে গরু পোষো, একটু দুধ দুয়ে ফ্রিজে রেখে দেবে, পরের দিন সোনা হয়ে যাবে, মেয়ের বিয়ের জন্য চিন্তা করতে হবে। এই দিলীপ ঘোষ তাকে রাজ্য চালাবে। একটা মিটিং এ দিয়ে যেতে যেতে অ্যাম্বুলেন্স আটকে দেন। সেই দিলীপ ঘোষ আজকে বিজেপির মুখ হতে পারছেন না। ওই জন্য অন্য দল থেকে নেতাদের ধার করে করে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ করার চেষ্টা করা হচ্ছে। একজনের কথা খুব বলা হচ্ছিল, বলছে দিদি আছে তো কি আছে, অমিত শাহ আছেন, আমরা সৌরভ গাঙ্গুলিকে দিদির বিরুদ্ধে দাঁড় করাবো। আপনারা দেখেছেন, আমরা শুনে খুব দুঃখিত হয়েছিলাম যে গতকালকে সৌরভ গাঙ্গুলি তার একটা হার্ট অ্যাটাক হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অমিত শাহ আসেননি, দিলীপ ঘোষ যাননি, মমতা ব্যানার্জি পৌঁছে গিয়েছিলেন। এটাই প্রভাব। বাংলার ছেলেমেয়েরা কিভাবে পাশে থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছে। আর আজকে একজন নেতা গদ্দার বেঈমান, সে অন্য রাজনৈতিক দলে গিয়ে বলছে আমি তো অকৃতদার। আরে তুমি অকৃতদার তো তৃণমূল কংগ্রেস কি করবে? দিদি কি তোমায় ধরে দিয়ে দিত? তুমি বিয়ে করি তার দায় কি তৃণমূল কংগ্রেসের নাকি? অকৃতদার এই কথা রাজনৈতিক মঞ্চে বলার কথা নয়। তুমি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে হাত জোর করে বলো আমি অকৃতদার নই, আমি অকৃতজ্ঞ, আমি বেঈমান, আমি গদ্দার, আমি দিদির সাথে গদ্দারি করেছি, মুখ ফুলিয়ে বলো। সুতরাং আগামী দিনের লড়াই কঠিন নয়, এই লড়াই তাৎপর্যপূর্ণ লড়াই। এই লড়াই বাংলার সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা আমার আপনার রবীন্দ্রনাথকে অসম্মান করে, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনাধি নারায়ণ জয় হয়ে সেই জাতীয় সঙ্গীত আজকে বলছে সুব্রমণ্যম স্বামী বিজেপির সাংসদ বলছে জাতীয় সঙ্গীতটা বদলাতে হবে। আমি বলি বাংলায় দাঁড়িয়ে এসে বলো জাতীয় সঙ্গীত বদলাতে হবে, বিজেপির বদলটা বাংলার মানুষ বিগড়ে দেবে। এই বাংলায় রবীন্দ্রনাথের অপমান আমরা মানব না। বাংলায় এরা নোবেল জয়ী, একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজনের নাম অমর্ত্য সেন, আরেকজনের নাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন, রবীন্দ্রনাথের মাটিতে
বিশ্বভারতীতে কিভাবে রাজনৈতিক আখড়া গড়া শুধু নয়, রবীন্দ্রনাথকে দিনের পর দিন অপমান করা, পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথের কবিতা বাদ দিয়ে দেওয়া, অপমান করছে কাকে? বাংলার বিশ্বকবিকে। অপমান করছে কাকে? নোবেল জয়ী অমর্ত্য সেনকে। বলছে জমি চোর। কাগজগুলো দাও একটু। আর বলছে কি? আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছে যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে, অর্থাৎ বাংলায় যদি কেউ নোবেল পায় তাহলে বিজেপি সেটা সহ্য করতে পারে না। আর পার্টির মিটিং এ দাঁড়িয়ে বলে তৃণমূল কাঠমানির দল, তোলাবাজির দল। আমি বলি তোয়ালে মুড়ে টাকা যারা নিয়েছে তারা এখন তোমাদের দলে, কাগজ মুড়ে টাকা যারা নিয়েছে তারা এখন তোমাদের দলে। বিজেপিকে আমি জানি না কি সাবান বিজেপি ইউজ করে যেটা করে সব শুদ্ধ হয়ে যায়। বিজেপি আজকে ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে। আর কাঠমানির পার্টি, তোলাবাজির পার্টি যাদেরকে বলে, আমি তো পাবলিক ডোমেনে দাঁড়িয়ে বলছি, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মুরলীধর সেন লেন, কলকাতা 73, ভাদুরিয়া কোলবাইন থেকে 10 লক্ষ টাকা তোলাবাজি করে তোলা পার্টি। অর্থাৎ বিজেপি দল তোলাবাজি দল, বিজেপি দল কাঠমানি দল। এই বিজেপির বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। আর যে সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, যে সিপিএম একসময় বলেছিল ওরা তো 30, আমরা গভর্নমেন্ট 235, মাথাটা ভেঙে ঘুরিয়ে দেবো, বুদ্ধবাবু বলেছিলেন। আজকে সেই গভর্নমেন্ট 234, অর্থাৎ সিপিএম এর মুখপাত্রর নাম হচ্ছে, মুখপাত্র হচ্ছে গণশক্তি। আগে বাড়িতে বাড়িতে সাইকেল নিয়ে গিয়ে গণশক্তি দিত। গণশক্তি না নিলে আপনার বিপিএল কার্ড হবে না, গণশক্তি না নিলে আপনি রেশন পাবেন না, গণশক্তি না নিলে আপনার ঘরের রাস্তা হবে না। সেই গণশক্তি 2020 সিপিএম পার্টি বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। বিজ্ঞাপন নিচ্ছে তার থেকে, নরেন্দ্র মোদীর থেকে। নির্লজ্জ বেহায়া সিপিএম, বেহায়া সিপিএম বিক্রি হয়ে গেছে আজকে। সেই সিপিএম, কংগ্রেস, বিজেপি আজকে ঐক্যবদ্ধ হয়ে জাঙ্গিপুরের মাটিতেও নির্বাচনের আগে অনেক টাকা ছড়াবে। শ্রেয়াশিস চক্রবর্তী বসে আছে একটা সুতির পাজামা পাঞ্জাবি পরে, আর নরেন্দ্র মোদী 19 লক্ষ টাকা স্যুট করে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে। করোনা হওয়ার জন্য এখন বিদেশ যেতে পারছেন না, এরপরে আবার বিদেশ যাবেন। আমি একটা কথা বলি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট আর নরেন্দ্র মোদী, তাদের মধ্যে মিল কোথায়? তারা কেউই ভারতবর্ষে থাকে না, সবাই বিদেশে থাকে। নরেন্দ্র মোদী বছরে 325 দিন তিনি বিদেশের মাটিতে কাটান। এখন লকডাউন হয়েছে বলে ভয়ে ঘরে ঢুকে আছে। আর মমতা দি যখন লকডাউন হয়েছে, যখন কোভিড হয়েছে, হাসপাতালে পৌঁছে গেছেন, রাস্তায় পৌঁছে গেছেন, জনগণের কাছে পৌঁছে গেছেন। তাই তিনি জননেত্রী। লড়তে লড়তে, রক্ত ঝরাতে ঝরাতে তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। যে সিপিএম এত কথা বলে, সেই সিপিএম এর সাংসদ রাজ্যসভা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আজকে বিজেপির গুন্ডা নেতা অর্জুন সিং এর মামলার লড়িয়া। সেই অর্জুন সিং এর বিরুদ্ধে যখন বাংলার সরকার কেস করছে, অস্ত্র আইনে মামলা করছে, তখন সিপিএম এর এমপি গিয়ে বলছে, ওরা অর্জুন, তোর চিন্তা নেই, আমি তো আছি কোর্টে। এই হচ্ছে কোর্টের কাগজ। অর্জুন সিংকে বাঁচাচ্ছে কে? সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, এক হয়ে লড়তে হবে। বাংলাকে বাঁচাতেই হবে, বাংলার সংস্কৃতিকে বাঁচাতেই হবে। যে সিপিএম দেনা করে বাংলার মাটিটা বিক্রি করে দিয়েছিল, আর যে বিজেপি আপনার এই বাংলার মাটিকে দাঙ্গা করে, অশান্তি করে, চক্রান্ত করে বিভাজনের রাজনীতি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। বিজেপির নেতা নেত্রীরা বলেন যে এই বাংলার মাটিতে মেয়েদের নাকি নিরাপত্তা নেই, বাংলার মাটিতে মেয়েদের নাকি নিরাপত্তা নেই। মহিলা মোর্চার নেত্রীরা মিছিল করেন, লকেট দেবী, রূপা গাঙ্গুলি কলকাতায় মিছিল করেন। কোন কলকাতা? যে কলকাতা মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ। আমি বলি, লকেট দেবী যদি মিছিল করতে হয়, উত্তরপ্রদেশের হাথরসে গিয়ে মিছিল করুন, বহরমপুরে গিয়ে মিছিল করুন, মধ্যপ্রদেশে গিয়ে মিছিল করুন। ভয় করতে পারে না বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা, বিজেপি যুব নেতাদের হাতে সুরক্ষিত নয়। সুতরাং তাই আপনারা জানেন যে বিজেপি বলছে মেয়েদের নিরাপত্তা নেই। আপনারা জানেন হাথরসে মনীষা বাল্মীকি কি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায়
কে ঘুরছে? যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘুরছে ধর্ষকের বাবার সঙ্গে। ওটা তো গেল বিজেপির মেজদা, আর বিজেপির বড়দা সেও ঘুরছে ধর্ষকের বাবার সঙ্গে। কে? কার ছবি? অর্থাৎ আর নেই দরকার ধর্ষক বিজেপির সরকার, আর নেই দরকার মেয়েদের সম্মানহানিকারী বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়তে হবে বাংলার মা বোনদের বাঁচানোর স্বার্থে, বাংলার কন্যাশ্রীদের বাঁচানোর স্বার্থে। এই লড়াইটা আমাদের ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। যে বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ করেছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোক তার পেছনে লেঠেল লাগিয়ে দিয়েছে। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পেছন ঘুরে বললেন যে পেছন থেকে মারবি কেন, সামনে থেকে মার। আর আজকে তৃণমূলের কিছু গদ্দার নেতা পেছন থেকে তৃণমূলকে ছুরি চালাতে চাইছে। আসে যায় না। যত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, ওই যে দাদা ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন, দলটা আপনাদের দল, বুথের কর্মীর দল, অঞ্চলের কর্মীর দল, বিধানসভার কর্মীর দল, যারা ফ্লেক্স গুলো লাগিয়েছে, এই দলটা তাদের দল। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে, মানুষের পক্ষে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আর শুধু একটা কথা মনে রাখবে যে মাটিতে মাতঙ্গিনী হাজরা লড়াই করেছেন, এনআরসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। যে এনআরসি বলছে আপনার নাগরিকত্বের অধিকার তখনই আপনি পাবেন যদি আপনার ঠাকুমার সার্টিফিকেট আপনি দেখাতে পারেন। আপনি আপনার ঠাকুমার সার্টিফিকেট দেখাতে পারবেন? জন্মের সার্টিফিকেট পাবেন? সম্ভব নয়। আমি আমার ঠাকুমার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবো না। আর কি বলছে? বলছে 71 সালের আগে যারা হেসেছিল তারা নাগরিক, আর বাকিরা নাগরিক কিনা ওরা সিদ্ধান্ত নেবে। আমি বলি বিজেপি দলটা তৈরি হয়েছিল 1980 সালে। এনআরসি করে যদি কাউকে ভারতবর্ষ থেকে বার করতে হয়, আগে বিজেপিকে বার করতে হবে, তারপরে ভারতবর্ষের মানুষের গায়ে হাত দেবে। সুতরাং এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এবং এই লড়াইতে আপনাদেরকে মাতঙ্গিনী হাজরা, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম বোস, কাজী নজরুল এদের সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। এই লড়াই আমার আপনার ধর্ম নিয়ে রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। এখানে তো এতজন আছে, আপনারা বলুন তো আমরা কি কখনো নিজের মাকে কখনো রাজনীতির মঞ্চে বিক্রি করি? নিজের ধর্মকে, মা কালীকে আমরা কোনোদিন রাজনীতির মঞ্চে বিক্রি করবো? আজকে কেউ কেউ এসছে এই হুগলি জেলার মাটিতে, ভিনদেশি বসন্তের কোকিল হওয়া নেতা, যাদের এই রাজনৈতিক মাটিতে কোনো জায়গা নেই, কোনো স্থান নেই, বিজেপির বিটি। তারাও যদি কেউ মনে করে যে কেউ তাদের আল্লাহকে বেছে, যিশুকে বেছে রাজনীতি করবে, আমি বিশ্বাস করি যারা সাচ্চা ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্ম বিক্রি করে রাজনীতি করবে না। আমরা উন্নয়নের নিরিখে ভোটে যাব, রাজনীতিতে আসবো, মানুষের কাছে গিয়ে নিজের রিপোর্ট কার্ডটা নিয়ে বলবো যে তৃণমূল কংগ্রেস আমরা এই কাজটা করেছি, আপনারা আমাদের ভোট দেবেন, এই আবেদনটা আপনাদের কাছে করবো। আর প্রত্যেক পাড়ায় দেখবেন একটা দুটো ছেলে থাকে যার বাবা মা খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, আর সেই ছেলে মা যখন হয়তো দিনে 100 টাকা করে জমিয়ে জমিয়ে একটা সোনার হার গড়ায়, সেই ছেলে জুয়া খেলবে, সাতটা খেলবে বলে মা যখন ঘুমায় সেই সোনার হারটা বেচে দিয়ে জুয়া খেলে, সাতটা খেলে, টাকা পয়সা উড়িয়ে দেয়। বিজেপি কি বলে? বিজেপি বলে ওরা ভারত মাতার সন্তান। ভারত যদি আমাদের মা হয়, ভারত মাতার গায়ের গয়না কি? ভারত মাতার গায়ের গয়না হচ্ছে রেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে বিমান, ভারত মাতার গায়ের গয়না এলআইসি, ভারত মাতার গায়ের গয়না কোল ইন্ডিয়া, ভারত মাতার গায়ের গয়না বিমান এয়ার ইন্ডিয়া। আজকে আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যারা রেল বেঁচেছে, সেল বেঁচেছে, কোল ইন্ডিয়া বেঁচেছে, এয়ার ইন্ডিয়া বেঁচেছে, দেশটাকে বেঁচে দিয়েছে, যারা দেশ বেচার
কাগজ মুড়ে টাকা নেওয়া তোলাবাজ নেতা হাটো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার মামাটি মানুষ জিন্দাবাদ, জাঙ্গিপাড়ার মামাটি মানুষ জিন্দাবাদ। সবাই এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। একটা লাঠি যখন একা থাকে সে লাঠি ভেঙে যায়, 10টা লাঠি যখন জোট বেঁধে থাকে। এই বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, যুব সবাই একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকুন। এই বাংলার সম্প্রীতির মাটি কেউ ভাঙতে পারবে না। 34 বছরের সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন আপনারা, আর 6 বছরের বিজেপির বিরুদ্ধে বাঁ হাতে খেল এই বিজেপির বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন। এই বিশ্বাস, এই আস্থা আমাদের প্রত্যেকের আছে। জয় হিন্দ, বন্দে